আপনারা দেখছেন SR24x7 নিউজ। দেখুন, নতুন কিছু করলে যে সবসময় সঙ্গে সঙ্গে তার রিফ্লেকশন দেখতে পাওয়া যায় বা সঙ্গে সঙ্গে সেটা যে এক্সপেকটেশনের মার্ক টাচ করে ফেলে তা তো না। এর উদাহরণ তোমরা ঋত্বিক ঘটকের ছবি নিয়ে জানো। ঋত্বিক বা ইনফ্যাক্ট পথের পাঁচালী যখন হয়েছিল, মানুষ তার বহু যুগ বাদে গিয়ে বুঝতে পেরেছে এটা একটা মাস্টার ওয়ার্ক। তো সেরকমটা হয়, মানে আমি হয়তো ওটা অনেক বড় উদাহরণ দিয়ে ফেললাম, বাট এটা ঘটে। মূল যে ঘটনাটা সেটা হচ্ছে যে নতুন কিছু করলে সেটার রিয়াকশন সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, সেটাই ধরে নিয়ে এগুলো ভালো। আর যদি যায় তাহলে বুঝতে হবে যে লাখ ফেরা করেছে। আমরা তো বাংলা সিনেমা, টেলিভিশন বা হিন্দি ছবিতে সাধারণত হয় ভিলেনের রোল করি, নয়তো পুলিশের রোল করি। তো এখানে যখন আমি টেররিস্ট নই, তার মানে পুলিশ আর এটা আসলে ঘটনা সেটা নয়। পুলিশ এবং পুলিশ কি করে হ্যান্ডেল করবে, ধরা যাক কলকাতা শহর, সেখানে যদি মানে যেরকম কোনো টেররিস্ট অর্গানাইজেশন বাংলাতে থাকে বা তারা যদি একটা হার্ম করার চেষ্টা করে, সাধারণ মানুষের প্রাণ নেওয়ার চেষ্টা করে, তাহলে সেখানে পুলিশ তার ক্ষমতাকে কাজে লাগিয়ে এবং পুলিশ তার ক্ষমতাকে কাজে লাগিয়ে, তার ইনস্টিটিউশনকে কাজে লাগিয়ে, তার পাওয়ারকে কাজে লাগিয়ে কীভাবে সেটাকে ফেস করবে এবং সেটাকে কীভাবে প্রিভেন্ট করবে, সেইটা নিয়েই এই গল্প আর কি। সেখানে একা পুলিশ বা দুজন পুলিশ মিলে কিছু করা যায় না। যদিও এখানে হিরো কনসেপ্ট থাকে, তোমরা জানো যে সিনেমা বললে সেখানে হিরোই প্রায় একা সবাইকে মেরে দেয় টাইপ, যেটা বাস্তবে সম্ভব নয়। বাট এখানে ওটা ওরকম ভাবে ব্লান্টলি ওরকম হিন্দি সিনেমার মতন দেখানো হয়নি যে অজয় দেবগন একাই গিয়ে পুরো একটা 50 জনের টিমকে মেরে ছাতু করে দিল। ওরকম না, এটা খুব প্র্যাকটিক্যালি দেখা হয়েছে, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয়েছে। সেখানে খুব ভালো যে অ্যাওয়্যার করতে পারে এই ছবিটা। বলতে চাওয়া উচিত নয়, কারণ আমাদের দেশে বা আমাদের রাজ্যে যে অবস্থা চলছে, পলিটিক্যালি যে অ্যাঙ্গেল রয়েছে, সেক্ষেত্রে আমি একটা অস্বস্তিই বোধ করছি বলতে। বাট এটা তো ঠিক যে ভারতবর্ষে এই ধরনের টেররিস্ট অ্যাটাক হয়েছে, পাকিস্তান থেকে সেগুলো ইনিশিয়েট করা হয়েছিল। সেখানে ভারতবর্ষের স্বাধীনতাকে যে পাকিস্তানিরা খুব একটা ভালো চোখে দেখে না, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। সেটা আমরা যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারের দিকে তাকালেই বুঝতে পারি। তো সেখানে কোনো জায়গায় নিশ্চয়ই সেটা অর্থবহ আর কি। কারণ এখানে অনেকগুলো সিকোয়েন্স ছিল, চেস সিকোয়েন্স, ফাইট সিকোয়েন্স, এগুলোতে একটু টাইম বেশি লাগে। তো ড্রয়িং রুম ড্রামা নয় যে জাস্ট বাইরে ঘরের ভেতরে গিয়ে দুজন মিলে ডায়লগ বললাম আর শেষ হয়ে গেল, তা তো নয়। ফলে এই ধরনের এবং এটা নানান লোকেশন রয়েছে, যেটা একটা লোকেশন হায়ার করা, লোকেশনের সম্পূর্ণ টানা কাজ করতে পারা যায় না। আমরা জানি যে স্টুডিও বা ফ্লোরে হলে সেটা আপনার কন্ট্রোলে, ফলে আপনি যতক্ষণ চাইবেন সেইভাবে কাজ করতে পারবেন। কিন্তু যখনই আমি নবীনার সামনের রাস্তায় গিয়ে শ্যুট করবো, প্রথমত পুলিশের পারমিশন, দ্বিতীয়ত আমি কটা থেকে কটা পারবো সেইটুকু সময় আমার কাজটা আদৌ সম্ভব হবে কিনা, সে নানান ধরনের প্র্যাকটিক্যাল জিনিসগুলো অ্যারাইজ করে। তাই হয়তো সময়টা বেশি লেগেছে। যেটা আপনি বলতে চাইছেন যে এইটুখানি তার জন্য এত কথা দিলেন, প্রায় 10-12 দিনের মতো লেগেছে। একের পর এক রিলিজ, কি বলবে? এই তো couldn't be happier আর কি। এই তো লাস্ট ময়দান তো বেরোলো, ময়দান রিলিজ করলো। ইনফ্যাক্ট তার থেকেও বেশি খুশি হচ্ছে যখন প্রাইমে এসে তারপরে সেটার আরো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি চতুর্দিক থেকে। তো তারপরে এখন আবার ওয়েব ফরম্যাটেই আসতে চলেছে 36 আওয়ার্স। সো অ্যান্ড এটা নিয়ে বেশ এক্সাইটেড বিকজ অফ দ্য ফরম্যাট, বিশেষ করে বিকজ ইটস মাইক্রো ওয়েব সিরিজ। সচরাচর হয় এবং ইনফ্যাক্ট হয়েছে কিনা আই হ্যাভ আ ডাউট বাংলাতে। So it's a micro web series and it's very fast, very thrilling. So I'm hoping for the best. I'm very confident যে সবার খুব ভালো। Let's see ওটা হলে তো মানে তার জন্য মানে যারা দেখছেন এটা তাদের সবার সাপোর্টটা দরকার। মানে বাট মানে আমি তো খুব কনফিডেন্ট যে একবার যদি কেউ দেখে না এটা, তার মনে এটা লেগেই থাকবে আর সে শেয়ার করতেও বাধ্য হবে। অ্যান্ড হোপফুলি ফিঙ্গার্স ক্রস যেন আপনার কথাটাই সত্যি হয়, ট্রেন যেন সেট করে, তাহলে আরো অনেক রকমের মাইক্রো ওয়েব সিরিজ আমরা দেখতে। এটা শহরের বিভিন্ন প্রান্তে যে বেসিক্যালি আমার যে চরিত্র অনিশের জীবনের 36 ঘন্টাটা নিয়েই এই গল্পটা। তো এই 36 ঘন্টায় ও শহরের নানান আনাচে কানাচে ঘুরে বেড়ায় আর মানে একটা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যায়। সো পার্টিকুলারলি আই কান্ট সে যে এই লোকেশনে শুট হয়েছে, এই লোকেশন 5টা-6টা। তো মানে প্রচুর অসংখ্য রাস্তা আছে। তো বলা যেতে পারে যে এন্টায়ার সিটি হ্যাজ বিন ইউজড ফর দিস ফিল্ম। কোনো স্পেশাল শুটিং মোমেন্ট প্রচুর আছে। মানে ইনফ্যাক্ট মানে অ্যাকচুয়ালি এই সিরিজটা যেহেতু আমরা ভেরি ক্লিয়ারলি উই আর গিভিং ইট অন ইউটিউব, তো আমরা সেইরকম ভাবেই করেছিলাম। শিডিউলটাও খুব শর্ট ছিল। ওই শর্ট শিডিউলের মধ্যে এতটা বড় টাস্ক, ইট ওয়াজ আ ম্যামথ টাস্ক টু অ্যাচিভ। তো সেইটা মানে টাচউড আমরা পুরো অ্যাজ আ টিম উই হ্যাভ অ্যাকমপ্লিশ দ্যাট। তো মোমেন্টস প্রচন্ড, মানে বলতে গেলে পিন পয়েন্ট মোমেন্টের থেকেও আমি বলবো যে সব থেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে
হচ্ছে এত দৌড়নো, এত সাইকেল চালানো আমার মনে হয় প্রথম মানে এটাতে হয়েছে। মানে ইনফ্যাক্ট মানে ইটস লাইক নেভার এন্ডিং। মানে সবাই জাস্ট পুরো আমার টিম, মানে যারা সৌম্যদা, মনোজিৎ দা, সবাই বাইচুন দা, শঙ্কর, সবাই মিলে মানে দেবার সো টেন্সড যে মানে প্রত্যেকটা দিন যখন কার ব্যাক টু ব্যাক আমাদের শুটিং হয়েছে, তো সকাল থেকে সন্ধ্যে অবধি আই এম জাস্ট কন্টিনিউয়াসলি রানিং। তো সেইটা নিয়ে ওরাও খুব টেন্স ছিল যে কি হবে, মানে কত মানে আই এম ওকে অর নট। তো সেই সেরকম ভাবে শুট হয়েছে। তো ইট ওয়াজ ভেরি অ্যাকশন প্যাক। শুটটাও ওয়াজ ভেরি মানে হাই অ্যাড্রিনালিন শুট। আমি দৌড়ে যাচ্ছি, সাইকেল চালাচ্ছি, এই হচ্ছে সেই হচ্ছে। তো মানে দিস এন্টায়ার অ্যাক্টিভিটি, দিস এন্টায়ার ফেজ ইজ ভেরি মেমোরেবল। অবভিয়াসলি এটা একটা নতুন ট্রেন্ড সেট করতে পারে মাইক্রো ওয়েব সিরিজ। তার কারণ আমি যদি একটুখানি মানে খুব ছোট করে বলি, তার কারণ হচ্ছে দেখুন, খুব বেশি সময় তো মানুষ এখন বসতে চায় না এদিক ওদিক, মানে এদিক ওদিক সবারই কাজ থাকে, নাহলে এই বিষয়টা থাকে। তো আমরা চেষ্টা করেছি যে এটা কম সময়ের মধ্যে প্রতিটা এপিসোড যাতে দেখাতে পারি, তার জন্য আমরা বারে বারে এটাকে মেনশন করছি যে 36 আওয়ার্স ইজ এ ইন্ডিপেন্ডেন্ট মাইক্রো ওয়েব সিরিজ। মাইক্রো করার একটাই কারণ, মানুষ যাতে এঙ্গেজ হয় পার্টিকুলার ওয়েব সিরিজটার জন্য। কন্টেন্ট এবার তারপরে তো অবশ্যই মেরিট, মানে মেরিট যদি ভালো হয় একটা সিরিজের, অবশ্যই ডিপেন্ড করছে যদি মেরিট ভালো হলে সিরিজটা মানুষ দেখবে। প্রেক্ষাপট হচ্ছে আমি ছোট করে বলতে পারি, সেটা হচ্ছে যে অনিশ ব্যানার্জি, যেটা যে ক্যারেক্টারটা প্লে করছে আরিয়ান ভৌমিক, অনিশ কলকাতায় আসে তার পরিবারের সঙ্গে দেখা করতে। হঠাৎ করে সে কলকাতায় বিমানবন্দর থেকে কিডন্যাপ হয়ে যায়। সে আনকনসিয়াস অবস্থায় নিজেকে পায় একটি গোডাউনের মধ্যে। সেখানেও হঠাৎ করে একটা গ্যাস বেরোনোর জন্য সেখানেও সে অজ্ঞান হয়ে যায়, এবং হঠাৎ করে তার যখন জ্ঞান ফেরে সে তখন দেখে রাস্তার ফুটপাতে পড়ে। এইখান থেকে শুরু হয় তার জীবনের একটা অদ্ভুত অধ্যায়। তার কাছে একটা অচেনা ফোন, সেখান থেকে একটা ফোন আসে, সে বুঝতে পারে না সে ফোন কার, এবং সে একটা অদ্ভুত ক্যাট অ্যান্ড মাউস রেসের মধ্যে ফেসে যায়। একটি মানুষ তাকে কন্টিনিউয়াসলি পরিচালনা করতে শুরু করে। এবার পুরোটা বলে দিলে এই ইন্টারেস্টিং বিষয়টা নষ্ট হয়ে যাবে অবশ্যই। তো দেখুন 36 আওয়ার্স 15 আগস্ট থেকে স্ট্রিমিং হবে ইউটিউবে ফ্রি। আপনারা সবাই দেখুন, এবং আপনাদের সকলের কমেন্টস ভালো মন্দ যাই হোক দেখুন, কমেন্টসটা অবশ্যই আমার কাছে প্রচন্ডভাবে কাম্য। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ।